যেটাতে আমি রিসিভ দিলাম ওটাতেই আবার এসপি রিসিভ করে নিতে পারে আলাদা দিয়ে দিতেছে বাবা, আমার লোক দিয়ে দিতেছে। তোমরা বাকিরা দিকে কাজ করো। কালকে কোর্টে কথা কইছে সকালবেলা, ভাই একই কথা কো, বোন তুই আইস না, তুই আইলে তোরও মাইরা লইব হেরা। এই কথা না, এবার ভাই যাইতেছে গা কইছিরা কান মানে শক্তি মুছতাছে কানতাছে। এবার দা কইছে কই তুই যাই গিয়া, আমি কই না শুনস না কেরে, তুই কি দোষ করছ? তুই দোষ না করে তুই আজকে কেলিকে অপরাধী হইতি, তুই সত্য কথা কইবি, তোর কোনো ভয় নাই, আমরা আছি। এবার সন্ধ্যা রাত্রেবেলা যখন আমি এদিকে দাঁড়িয়ে দিচ্ছি 1টা পর্যন্ত এদিকে আসছিলাম আমি স্যার, হেরা জনে বাইক করে নেওয়া তখন এদিকে থেকে 11:30 বাজে। আমি কই না, আরেকজন আইয়া কইতেছে আপনি জানগা, আমি কই না স্যার, আমি তো আমার বাইরে না দেখে যাইতাম না, আমরা দাঁড়াই থাকবো। এবার বাইরের জন্য বাইক করে 11:30, সবাই বাইক করে লইয়া 3টা গাড়ি হেরে লইয়া গেছে। 1 ঘন্টা আমি দাঁড়িয়েছি, তখন তো আইসে না, তখন প্রায় 1টা বাজে। আজকে সকালবেলা 7:30 পৌনে 8টা বাজে। এবং 2জন অফিসার দিকে গেছে, গিয়া কইতেছে পরিমল দা মানে আমার বাবুরে ডাকতেছে পরে আমি বাইরেছি আমি কই বাবু তো বাড়িতে নাই, কে লিগেছে? এবার দেখো ইমার্জেন্সি আপনারা যাইতে ইমার্জেন্সি কইছে পরে আমি কই বাবু নিয়ে আবার গেলে নিয়ে আবার ওই তো যাই কোনো একটা কিছু, আমি কই বাবু তুমি যাও না, আমি যাই। এর তো আইসি পরে এবার শর্মিষ্ঠা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, যে স্যারেরা আমাদের আসিল নির্দেশ দেব তাই না দাঁড়িয়ে রয়েছে। এবার শর্মিষ্ঠা ম্যাম কইতেছে আপনি কে? আমি কইছি আমি ওর বোন। এবার কইতেছে তারা চুপ করে দাঁড়িয়েছে, আমি কি স্যার আমার বাইরে আমি দেখতাম। এবার কইতেছে তারা চুপ করে দাঁড়িয়েছে, তখন তো আমি বুঝে লিছি যে কোনো একটা কিছু হয়েছে। এবার আমি কই স্যার আমার বাইরে যে আপনারা চুরের লকাবের ভিতরে বইরে রাখছেন, আর বালা মানুষরে নিয়ে চুরের ইয়েও করতেছেন, আর বালা মানুষরে হেস্ত নেস্ত করতেছেন। আমার ভাইয়ের যদি কিছু জায়গায় মরা মুখই যদি আমরা দেওয়ান লাগে তাহলে কিন্তু আপনারা আমি ছাড়তাম না। এই বিষয়টা যে ঘটনাটা ঘটছে, এটা কি মানে পরিকল্পিত হবে না কি মনে হতে আপনার? না, আমরা তো মনে হইতেছে হয়তো কেউ ষড়যন্ত্র আছে এটার মধ্যে, যে মারার পিছিয়ে। হ্যাঁ, তো কোনো মানে এমন কাজ করতেই পারে না যে নিজে ইচ্ছা করে যে আত্মহত্যা করব। এটার পিছিয়ে মানে ডিপার্টমেন্ট কোনো ইয়ে আছে। এখন আপনারা কি চান? আমরা মানে ডিপার্টমেন্টের বিরুদ্ধে, যে লকআপের ভিতরে যে ইয়ে আছে তার বিরুদ্ধে আমরা মানে আমরা আইসিইউতে যাওয়ার লাগে আমরা আইনের সাহায্য নিতাম। না আপনারা এখন কি বিচার চান? আমরা তারা ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমরা বিচার চাইতেছি, আর যারা লকআপের ভিতরে আছে তারারও যাতে, আমার ভাই যেহেতু নাই আমরা আর কি তা করব, বিচারটা হচ্ছে ডিপার্টমেন্টের হোক আর যাই হোক সত্য ঘটনাটা উদ্ঘাটন হোক। আমরা চাই প্রশাসন যাই থাকুক না থাকুক, আমরা তো কিছু করতে পারি না। আমরা সন্দেহটা এরকম জায়গা তো যে একটা কবজার মধ্যে একটা ছেলে ফাঁসি দিয়ে মরতে পারে, এরকম থেকে ফাঁসি হইতে পারে না, কিন্তু জাস্টিফাই করা হোক এবং সুষ্ঠু তদন্ত করে সেটা যাতে সুষ্ঠু বিচার হয়, আসল সঠিক রহস্যটা কি ওইটাই, এটি আমরা চাই। দাদার নামটা? আমার নাম সঞ্জয় ঘোষ। সাইবার ক্রাইমে একদিন গেছিল আপনার 7-10 দিন আগে, গিয়া কইতাছে আপনার দোকানে একটা ভিজিটিং কার্ড আসেনি দেন। দেওয়ার পরে আমি দিয়েছি, আপনার দোকানে মিষ্টি খাইয়া ভালো লাগছে, আমরা তো অর্ডার থাকে দেমু দিয়া কার্ডটা একটা কার্ড দেন, দিয়ে কার্ডটা লিয়ে এসে এরপরে 4টার দিকে আমার ফোন করছে, আপনার দোকানে কাগজপত্র লিয়ে আইয়েন, আইলে আমরা একটা ইনকোয়ারি আছে। তাহলে আমরা মিষ্টি দোকান তৈরি করে আমার তো লাইসেন্স মাইসেন্স সব উপায় আছে, এটি লিয়ে আইসি পরে এরপরে এখানে দেখে আপনার দোকানে লাইসেন্স মাইসেন্স উপায় আছে, আপনার ছেলের লোকের কথা আছে, ছেলের আনা। তো এরপরে আমার ছেলেরা ফোন করছি, তারাও এখান থেকে বই আপনি ফোন করেন, আপনি যাওয়ান লাগবে না, আপনি শুনবেন। তো ফোন করছি পরে লই আইসে ছেলে, আওয়ার পরে কথাবার্তা কইছে, তারা কথা কওয়ার পরে ছেলের ওইতে ওই জিঙ্গা কাগজপত্র এইখানে কথা জিঙ্গানোর পরে ছেলে আমরা তো কাগজপত্র সব কই আছে, কোনো ইয়া নাই। তো এই কাগজপত্র লইয়া আমার ছেলেরা বয়ে জিঙেছে, তোমরা কোনো ডলার বলার বেচা কিনি করো নি? আমি ছেলে কইছে না আমরা তো এমন কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আমরা কী করে আমরা এটি বিক্রি করি, আমরা সাধারণ মিষ্টি দোকানদার মিষ্টি বেশি এটি। এরপরে এরা কি এই কথা জিঙাইয়া সাইরা দিছে এদিনকে। এরপরে দিন 11টার সময় ফোন করছে আমার মোবাইলে, পরিমল বাবু আপনার ছেলেরে পাঠাইয়েন, আমরা আরও 2-3টা কথা জিঙাবো। এরপরে পাঠাইছি পরে 4-5 ঘন্টা পরে তারা উঠতে সারতে আইছি। এরপরে 3-4 দিন লাগাই এমনভাবে ডাকাই আনছে, ফোন করে আমার কাছে আমি পাঠাই। এরপরে শুক্রবার আসলো 10 তারিখে এসপি অফিসে, এসপি অফিস থেকে আমার ফোন করে নেওয়া হয়েছে, আপনার ছেলেরা পাঠান 11টার সময়
11টা তো বাজে গেছে কইয়া দিছিলাম তো। এরপরে আমি পাঠাইছি হেডকোয়ার্টারে, পাঠানোর পরে ছেলেরা লিয়ে আইছি, লিয়ে যাওয়ার পরে আমিও গেছি, যাওয়ার পরে আমি গেটে দাঁড়াইছি, আমার ঢুকতে দিছে না। তো এরপরে কতক্ষণ পরে নির্যাতন স্যার আমার ফোন করছে, আপনার আয়ান উঠুন এক আপনার ছেলের কেন গেছি পরে আজকে আপনার ছেলের মোবাইলটা সিজ করাম, এটা আপনার একটা সই দেওয়া লাগবো। এরপরে আমি বইছি, তাই টাইপ করছে, সই করছি, করার পরে আপনি জানগা আপনার ছেলের কতক্ষণ পরে ছাইরা দেবো, আর যদি অ্যারেস্ট করি আপনার ফোন করাম, সই করান লাগবে। তো 10 তারিখ আমরা তো আর তারা দেনা টেনা রাত্র 11টা 9টা পর্যন্ত বই আরিছি কেন এসপি অফিসের সামনে বয়া থাকা বাইরে না। এরপরে গাড়িটা লইয়া বাইরেছি, তো আমরাও গাড়ির কই লিয়ে গেছে, আমরা থানাতে আইছি বা এইখানে আইয়া দাঁড়াইছি, গাড়িটিও নাই, তারও দেখি না। এরপরে রাত্রে পশ্চিম থানাতে আইছে আরেকজন নির্দেশ দ্বারা আপনার উকিল থাকলে ধরে রাখেন, তারা তো অ্যারেস্ট করাইছে। তো অ্যারেস্ট করতে কইলে তো আমার তো আর এখানে ইয়ে করে না, আমি আর উকিলের লগে গিয়ে কথাবার্তা কইছি, হওয়ার পরে তাই না ওই কালকে বেল পিটিশন করছে, ইয়ার লাগিয়া একদিনের রিমাইন্ড নিচে কইছে। এরপরে বিকাল থেকে আমার ছেলের আর দেখি না, আমরা থানা তাই ইয়া তাই কুড়ে তেলে আনবে কোনোখানে তারে বিচারে পাই না। রাত্র 1:30টার সময় ওই শানমুরার ব্রিজের উপরে লইয়া গেছে, একজন লোকে দেখছে 1:30 বাজে আপনার ছেলেরা তো লিয়ে আইছে, তারা 2টা গাড়ি দেয় এখানে আইনা দাঁড়া করে যাবে। এরপরে তো আর আমরা বাড়িতে ইয়ে হয়েছি, সকালবেলা এই কথা হয়েছে। হওয়ার পরে আর সকালে 2জন কনস্টেবল বাইক গেছে, পরিমল বাবু আসেননি। এরপরে আমি আর ডরে করতে পারি না, থানা স্টাফ আইসে করে দিঙা আমনে অক্ষণে পশ্চিম থানাতে আমরা তোমার বাবুরে কইছে যাওয়ার লাগে, আমার মেয়েরে কইতে। তো আমি কই তোরা যা গিয়া দেখা কি কারণে থানাতে ফোন করছে, তোরা গিয়া শুনগা। এরপরে এরা আইসে, আওয়ার পরে দেয়া গিতে হ্যাঁ নাই। এরপরে ম্যাডামও আসলো, যে ইনচার্জে ওসি আসলো, তাই নিয়ে আসলো জিজ্ঞাসা করতে আমার বাইকু আর কোনো কথা কনা। এরপর আরেকজন ওসি তোমার ভাই জীবিত আছে, কান্দাগাড়ি করতেছে কেন, জীবিত আছে আইও তোমরা দেখায়নি। এরপরে তারা গাড়িটা লইয়া গেছে জীবিতে, লইয়া যাওয়ার পরে এরপর তারা রেখো আমি ডাক্তারতে একটা ইয়া লই আই পিটিশন লই, তোমরা এখানে দাঁড়াও কইয়া তারা ফালাই দিয়ে বসছে জীবিতে। এরপর আমরা উকিল বাবু ফোন করছে 8টা বাজে, উকিলে আমি ফোন করেছি, স্যারতে কই আছে, তারা তো বিচারে পাই না। তোমার ছেলেরে তো কালকা তারা 5টার সময় আমার কাছে ফোন করেছে, তোমার ছেলে মারা গেছে। এরা প্রথম দিন জন নেয়া তখন তাই না কয়ে দিছে আপনার বয়স কত, আমার দাদু জিজ্ঞাসা আপনার বয়স কত, আমার বয়স 65, আপনার বাচ্চা থাকার ইয়ার পরে আর ছেলে দেখতে না, যতদিন বাচ্চা থাকেন তারপরে ছেলে আমার লোকে ভালো নির্দেশ দেব আপনার ছেলেকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছিল? এটা আমরা হনবিনতি কোনো জানাইছে না। তো আপনার ছেলে যে মারা গেছে আপনার কি মনে হয়, মানে সুইসাইড করেছে নাকি? সুসাইড তারা লকাপের ভিতরে কি কইরা সুসাইড তারা দায়িত্বে আছে, এটা সুসাইড কি কইরা জিনিস তারা তো খালি শরীর। তারা প্রথম দিনই আমরা কইয়া দিছে এই কথা, প্রথম দিন ডায় এটা তো কোনো এখানে সুসাইড একটা লকাপে আমরা বলতে আমার বয়স 65, কোনো লকাপে যে মারা গেছে সুসাইড করে আমরা শুনছি না।